কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা দেখো তো, এই মাছটা দেখে চিনতে পারছো এটা কি মাছ? মানে কি বলবো, কোনো মানুষ যদি মাছ হাত দিয়ে দেখে না নেয় তাহলে কি এই রকমভাবে মানুষটাকে ঠকাতে হয়? রিমোর বাবা ইলিশ মাছ কিনতে গেছিলো কত স্বাদ করে, আর ওই যে হাত দিয়ে দেখে নেয়নি যে মাছটা কতটা নরম, তাই এই অবস্থা। তো কোনো রকমে কষ্ট করে সেটাকে ব্যবস্থা করলাম। এমনিতেই নর্মালি আমাদের ইলিশ মাছ আনলেই ভাপা হয়, কিন্তু এই রকম কন্ডিশনের মাছ তো আর ভাপা করা যাবে না, তো সেই জন্য ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আর এখন আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটুখানি ঝোল করব, কারণ এই ধরনের মাছ ভাপা সবসময় একটু কাঁচা মাছে ভালো লাগে, কিন্তু এই রকম একদম নরম হয়ে যাওয়া মাছে তো হবে না। তো ভালো করে ভেজে নিয়েছি। তো প্রথমে আলু দেখলে ভেজে নিলাম, তারপরে তার মধ্যে সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে জল ঢেলে দিয়ে এখন এই ঢাকা দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। আর দেখো, ইলিশ মাছের যে ছোট ছোট পিসগুলো যেগুলো একদম গুঁড়ো হয়ে গেছিলো সেগুলোকে ভেজে নিয়েছি। আজকের আমি অনেক দিন পরে, মানে অমৃত যেটাকে বলে, ইলিশ মাছের তেল, নুন আর ইলিশ মাছ ভাজা, এতটাই ইচ্ছা হচ্ছিল যে মনের কথা একটু শুনলাম। জানি তেল দিয়ে এইভাবে খাওয়াটা ঠিক নয়, বাট তাও ভালো লাগলো। আর ওদের জন্য এই ঝোল বানিয়ে রেখে আমি আর দিদি চলে গেছিলাম একটু আমতলাতে, কারণ কালকের আমার যাওয়ার আছে পুজো দিতে এক জায়গায়। তো সেই জন্যে সেখানে মাকে একটুখানি শাড়ি দেব, ওখানে মহাদেব আছে, ওখানে একটু ধুতি দেওয়ার ব্যাপার রয়েছে। তো সেই জন্যে দিদি আর আমি দুপুরবেলা বেরিয়ে গেছিলাম, কারণ দুপুরের দিকটা অনেকটা ফাঁকাই পায় দিদি। আর আমার সত্যি কথা বলতে কি জানো তো, আমতলায় একা যেতে একদমই ভালো লাগে না। তো দেখো এখানে দুটো শাড়ি, একটা লাল আর একটা লাল সাদার ওপরে। একটা জিনিস কি বলো তো, লাল সাদা শাড়ি না আমাদের একটা ইমোশান, মানে পাশে যত রঙেরই শাড়ি থাক, লাল সাদাটা দেখলে আর অন্য কিছু ভালো লাগে না। প্রথমে লাল আর সবুজটা নিচ্ছিলাম, বাট পরে মনে হলো না, লাল সাদাটাই নিই। তো লাল সাদাটা নিলাম। তারপরে ধুতি দেখাচ্ছিল, বললাম যেটা ভালো ধুতি হবে সেরকম দিতে, তো সেরকম একটা ধুতি দিল। তারপরে ঠাকুরমশাই বলে দিয়েছিল গামছা নিয়ে যেতে, তো সেই জন্য একটা গামছাও নেওয়া হলো। এরপর চলে গেছিলাম ফলের দোকানে, 5 রকম ফল নেওয়ার ছিল, তো একই দোকানে 5 রকমের ফল পেয়ে গেছি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম শাঁখা, সিঁদুর, আলতা, তারপরে ওই সিদ্ধি ফিদ্ধি এইসব যেগুলো নেওয়ার জন্য দশকর্মার দোকানে। ওখানে গিয়ে ওইগুলোকে নিয়ে তারপরে চলেই আসছিলাম। তারপর মনে হলো হঠাৎ করে যে একটা বড় যদি চুবড়ি নেওয়া যায় তাহলে সেই চুবড়ির মধ্যে করে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া যাবে। তো চুবড়িও একটা নিলাম। তো দেখতেই পাচ্ছ এবারে দিদি এই সামনে হাঁটছে। আর বাড়ি ফেরার সময় ইচ্ছা ছিল একটুখানি বিশালে যাওয়ার, বাট শরীরটা এমন হচ্ছিল, প্রচণ্ড গরম লাগছিল, মাথা ঘুরছিল। তো সেই জন্য দিদিকে বললাম যে চলো আইসক্রিম নিয়ে আর বাড়ি যাই, আজকের আর বিশালে যাব না। তো এই যে দূরে ম্যাঙ্গো আইসক্রিমটা দেখতে পাচ্ছ, ওই ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়েছিলাম বাড়ির সবার জন্য, নিয়ে আর বাড়িতে চলে এসেছিলাম। এই একটা জিনিস মাও খুব আনন্দ করে খায়, তাই যখনই আনি মার জন্যও আনি। মা মানে আমার শাশুড়ি মা। তো এখানে এনে ওনাকে দিলাম। আর ইমমি মতো কেউ বাড়িতে নেই, ওরা সব স্কুলে। তো মাকে বললাম ফ্রিজে রেখে দিতে, আর উনি যদি খায় এখন খেতে। তো চলো আজকে ব্লগটা এখনই শেষ করছি। যদি ভালো লাগে কিছু লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।